বগুড়ার চাঞ্চল্যকর তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি তুফান সরকার ও ধর্ষিতা এবং ধর্ষিতার মা মুন্নিকে চুল কেটে ন্যাড়া করার ঘটনায় গ্রেপ্তার ওয়ার্ড কাউন্সিলর রুমকিকে আদালতে হাজির করে চতুর্থ দফায় রিমান্ডের আবেদন করা হলে আদালত পুলিশের করা রিমান্ডের আবেদন নাকচ করে দিয়েছেন। তবে দুজনকে 7 দিনের মধ্যে জেলগেটে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশনা দিয়েছেন আদালত বলে জানিয়েছে মামলার আইও বগুড়ার সদর থানার ওসি আবুল কালাম আজাদ। বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায় এ আদেশ দেন। এর ফলে এই মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে ধর্ষক তুফান সরকার, পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, তুফানের স্ত্রী আশামণি, শাশুড়ি রুমি আদালতে 164 ধারায় জবানবন্দি দিতে অস্বীকার করায় তাদের সবাইকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল। এদিকে তরুণী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় চলমান প্রতিবাদের মিছিলে যুক্ত হল বগুড়ার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমানের সভাপতিত্বে বগুড়া জর্জ কোর্ট সড়কে অনুষ্ঠিত ওই আইনজীবী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাসেত, বগুড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক প্রমুখ। আইনজীবী ফোরামের এই সভায় ঘোষণা দেন, আইনজীবী ফোরামের কোনো সদস্যই ধর্ষক তুফান সরকার গংদের কোনো রকম আইনি সহায়তা দেবে না। সেই সাথে তারা কোনো রকম ফি গ্রহণ ছাড়াই ধর্ষিতা তরুণী ও তার মায়ের পক্ষে প্রসিকিউশনের পক্ষ নিয়ে এবং স্বতন্ত্রভাবে সহযোগিতা দিয়ে যাবে। হঠাৎ সুস্থ তুফান, অসুস্থতার ভান কি তবে অভিনয়? গত 28 জুলাই তরুণী ধর্ষণ মামলায় গ্রেফতার বগুড়ার গডফাদার তুফান সরকারকে রিমান্ডের আবেদনের জন্য পুলিশ 4 বার হাজির করে আদালতে। তবে কোনো বারই সে 164 ধারায় জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায় ও এমনভাবে আদালতে কাঠগড়ায় শারীরিক ভঙ্গি করে যা দেখে মনে হয় সে অসুস্থ। পুলিশ তাকে মারধর করেছে। শেষবারে গতকাল রোববার যখন আদালতের বিচারক রিমান্ডের আবেদন প্রত্যাখ্যান করে তখনই সে উৎফুল্ল হয়ে ওঠে। আর জেলখানায় নেওয়ার পথে পুলিশ যখন তাকে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যায় তখন সে বিজয়ীর ভঙ্গিতে হাত নেড়ে তার সঙ্গীদের উদ্দেশ্যে বলে, মামা চিন্তা করিস না, আবার দেখা হবে। কয়েকজন প্রত্যক্ষদর্শী এই দৃশ্য দেখে বলে, বগুড়ার পুলিশ কি তবে তুফানের অভিনয়ের কাউন্টার পার্ট? পুরো জাতির সাথে কি এটা একটা তামাশা? কয়েকজন সিনিয়র সাংবাদিকও এ প্রসঙ্গে মন্তব্য করেন, তুফান ও মতিনের অর্থনৈতিক সুবিধাভোগীরা এতদিন যে বলেছিল ওদের কিছুই হবে না, এখন তো সত্যি মনে হচ্ছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।